देसी घुसपैठियों से भर दिया। আরে এই ভাই দেখেছিস অমিত শাহ এসে কি বলছে? বাংলায় ঘুষপেটিয়া ঢুকে পড়েছে। ঘুষপেটিয়া? এই তো দেখ না। बंगाल को बांग्लादेशी घुसपैठियों से भर दिया। কি বলছে এসব? সীমান্ত পেরিয়ে যদি বাংলায় ঘুষপেটিয়া ঢোকে, সীমান্ত পাহারা দায়িত্বে কে আছে? বিএসএফ। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কে? বিএসএফ। নিজেরা তো নিজেদের ভুল স্বীকার করবে না। পহেলগাঁওতে জঙ্গিরা ঢুকলো কিভাবে? দিল্লিতে বিস্ফোরণ হলো কিভাবে? 10th November 2025, 6:52 p.m. বলছে বাংলায় নাকি মা বোনেদের কোনো সুরক্ষাই নেই। বিজেপি শাসিত রাজ্যই নাকি বেশি সুরক্ষিত। कोई भी भारतीय जनता पार्टी का शासित राज्य देख लीजिए, नरेंद्र मोदी जी के नेतृत्व में सबसे ज्यादा सुरक्षा किसी को मिली है तो माताओं और बहनों को देने का काम नरेंद्र मोदी। নির্যাতিতার দেহ সৎকার করে দেয় পুলিশ। অভিযোগ পরিবারের আপত্তি সত্ত্বেও যোগী আদিত্যনাথের পুলিশ মাঝরাতে তরুণীর দেহ তুলে নিয়ে যায়। কি মিথ্যুকেরা! এনসিআরবি রিপোর্টে তো বলে দিচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে মহিলাদের উপর কি সাংঘাতিক অত্যাচার হচ্ছে। কুলদীপ সিং সেঙ্গার, ব্রিজভূষণ সরোজ সিংরা তো বিজেপির পোস্টার বয়। ওদের কাছে ধর্ষকরাই হিরো। এই নিয়ে অভিষেক ব্যানার্জির বাইকটা শুনেছো? কোনটা রে? শোনা তো। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে। আর আমাদের দিদি মেয়েদের স্বনির্ভরতার জন্য যা যা করেছে, লক্ষ্মীর ভান্ডার বলো, কন্যাশ্রী, সেগুলো একবার নিজেদের রাজ্যে চালু করে দেখাক তো। তারপর শোন না, নেপোটিজম নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছে। भाजपा एकमात्र पार्टी ऐसी है जो वंश परंपरागत परिवार की राजनीति नहीं करती। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का भला करना। কি জ্ঞান দিচ্ছে রে নেপোটিজম নিয়ে? জয় শাহকে ভুলে গেলে নাকি? পঙ্কজ সিংকে? সেটা কি রাজনাথ সিংকে মনে করাতে হবে? দুষ্মন্ত সিং বসুন্ধরা রাজের কে হন সেটাও বিজেপি ভুলে গেল নাকি? আর দুর্নীতি নিয়ে জ্ঞান দিচ্ছে। মির্জাফর অধিকারীরা তো ওয়াশিং মেশিন থেকে পুরো সাধু হয়ে গেল। হিমন্ত বিশ্ব শর্মার মতো লোকেরা অসমের মুখ্যমন্ত্রী হয়ে গেল। শুধু কি তাই নাকি, বলছে নাকি যুবদের জন্য চাকরির ব্যবস্থা করবে। আগেও যেমন ঢপ দিয়েছিল 2 কোটি চাকরি দেবে বলে। भाजपा सरकार बना दीजिए, दिसंबर 2026 तक सभी सरकारी पदों को युवाओं को नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करे। কিছু হয়নি গো দাদা, সেখানে আমাদের বাংলা অনেক ভালো। স্কুল কলেজ থেকে কাজ খোঁজা পর্যন্ত সরকার তো আমাদের পাশে আছে। আমাদের কথা ভেবে দিদি বাংলার যুবসাথী প্রকল্প শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংকে টাকা ঢোকাও শুরু হয়ে গেছে। মাসে 1,500 টাকা, অর্থাৎ বছরে 18,000 টাকা। কিন্তু দরকারের সময় অনেক, সেটা মানতেই হবে। 7th পে কমিশন নিয়ে বাতেলাটা শুনবি? सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग का तनख्वाह मिलना चाहिए या नहीं मिलना चाहिए? मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम। ভাই আমার না অমিত শাহকে ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, অন্য রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কি হাল? ওখানে তো সরকারি কর্মীদের পেনশনই নেই, অথচ আমাদের প্রতিটা সরকারি কর্মীর অবসরের পর পেনশনের সম্পূর্ণ দায়িত্ব বহন করি। কর্মীদের একটা পয়সাও দিতে হয় না। আর এবারের বাজেটে তো অলরেডি 7th পে কমিশন ঘোষণা হয়ে গেছে। দাদা বুঝলে তো বিজেপি কতখানি ভাওতাবাজি করে আর মানুষকে মিথ্যে কথা বলে। ঠিক বলেছিস ভাই।